আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। আমি আজ তৈরি করে দেখাবো টমেটো রসুন ভর্তা। আমি এখানে 2টা রসুনের কোয়া নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়েছি। এখন আমি এই কোয়াগুলি দিয়ে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে 5-7 মিনিট রসুনের কোয়াগুলি টেলে নিব। চুলার আঁচটা মিডিয়ামে থাকতে হবে আর কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। আবার একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি। রসুনগুলি টালা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলছি। আমি এখানে কয়েকটি শুকনো মরিচ নিয়েছি। প্যানে একটু সরষের তেল দিয়ে এই শুকনা মরিচগুলি ভেজে নিব। মরিচগুলি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলছি। আমি এই প্যানে আরেকটু সরষের তেল দিচ্ছি। এখন এই সরষের তেলে পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলছি। আমি এখানে 2টা টমেটো মাঝখান দিয়ে কেটে নিয়েছি। প্যানে অল্প একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন এই টমেটোগুলি দিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এগুলি সিদ্ধ করতে হবে 5-7 মিনিট। টমেটোগুলি একটু উল্টে দিচ্ছি। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। টমেটোগুলি হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলছি। আমি রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ভর্তাটা বানিয়ে ফেলব। প্রথমেই নিয়ে নিচ্ছি শুকনো মরিচ। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। এখন এই লবণ আর মরিচগুলি ভাবে ভেঙে নিব। দিয়ে দিচ্ছি সরিষার তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি রসুন। এখন দিয়ে দিব টমেটো। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি।